একবার বলিনি, আপনাকে লক্ষ কোটি বার বলেছি। সারাদিনে টাকা ইনকাম করে ছেলে মেয়েকে বেশি করে খাওয়ানো কাজটি যত জরুরি, আব্বু সালাত আদায় করুন এই কাজটি ছেলে মেয়েকে বলা তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি জরুরি। প্রত্যেক দিন ছেলেটা বিকাল 6:20 বাড়িতে ঢুকে, আজকে 7টায় ঢুকেছে। ওই সময়তে মা কোরআন মাজিদ তেলাওয়াত করছিল। মাকে কোরআন মাজিদ তেলাওয়াত করা বন্ধ করতে হবে। বন্ধ করে ছেলেকে ডেকে বলতে হবে, আমার আপু দেরি হলো কেন, কথা বলে না। বলো কেন দেরি হলো, কথা বলে না। এই শোন, আমি তোর মা বলছি, দেরি কেন হলো এটা প্রমাণ না দিতে পারলে তোর পিঠের চামড়া তুলে দেবো, দাঁত ভেঙে দেবো। আমি তার মা বলছি, আমি তোমার মা বলছি, তুমি এটা হিসাব রেখো। বাচ্চাকে ভাত রান্না করে খাওয়ানোর কাজটি যত জরুরি, এই 20 মিনিট কোথায় দেরি হয়েছে এটা খুঁজে বের করা মায়ের জন্য তার চেয়ে কয়েক কোটি গুণ জরুরি। ও তো বাচ্চা প্রসব করেছে, মা হতে জানে না, বাপে বিবাহ হয়েছে, বাসর ঘরে গেছে, তাই বাচ্চা। ছেলে মেয়ে হক পথে আনা অতি সহজ, হক কঠিন, যা পিতামাতার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন লোকমান হাকিমের ভাষায়, লোকমান বলছেন তার ছেলেকে, বুনাইয়া আব্বু সালাত আদায় করো। তারপর বলছেন ওয়ামুর বিল মারুফ, মানুষকে ভালো কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, মানুষকে মন্দ কাজের নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাকা, আর এই ভালো কাজের আদেশ করতে, মন্দ কাজের নিষেধ করতে যত সমস্যা আসবে তাতে তুমি ধৈর্য ধারণ করো। এটাই সবচেয়ে বড় ধৈর্য, এটাই সবচেয়ে বড় কাজ। ভালো কাজের আদেশ করতে কোনো সমস্যা হয় না, মন্দ কাজের নিষেধ করতে এই সমস্যা হয়। ভালো কাজের আদেশ করতে কোনো সমস্যা হয় না, মন্দ কাজের নিষেধ করতে এই সমস্যা হয়। 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ বলেন, এত নেকি হবে, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ বলেন, এত নেকি হবে, কোনো সমস্যা নেই। যখন মন্দ কাজের নিষেধ করবেন, 24 ঘন্টার মধ্যে যে দেশে যত সুদী ব্যাংকিং ব্যবস্থা রয়েছে তা বন্ধ করতে হবে। সন্ধ্যা হতে হতে পতিতালয় যত আছে সব বন্ধ করতে হবে। যত ছবি মূর্তি রয়েছে সবকে ভেঙে চৌচির করতে হবে। এই কথা বলেন দেখি, তখন বোঝা যাবে ভালো কাজের আদেশ করা সহজ, তবে মন্দ কাজের আদেশ করা সহজ নয়। তাই লোকমান হাকিম বলছেন, আব্বু ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। এতে যে সমস্যা আসবে তাতে তুমি ধৈর্য ধারণ করো। এটাই হলো জীবনে সবচেয়ে বড় কাজ। এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে। ছেলে মেয়ে তো সবারই আছে। কোনদিন বলেছেন, নিজেকে কোনদিন বলছেন, কুয়াং ফুসাকুম ওয়াহালকুম নারা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। সম্মানিত মসজিদের মুসল্লি।